আসসালামু আলাইকুম সবাইকে আইটি লার্নিং সেন্টারের পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ শাহজাহান কবির। তো আজকের আইসিটি ক্লাসে আমরা জানব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আসলে কেন পড়ব। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পড়ার জন্য আসলে আমাদের জানতে হবে আমরা কেন এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পড়ছি। আমরা যদি কারণটাই না জানি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পড়ার কারণ, তাহলে আমার মনে হয় এই সাবজেক্ট আসলে পড়ার কোনো গুরুত্বই হয় না বা প্রয়োজনই পড়ে না। আমরা পৃথিবীতে যে কোনোই কাজ করতে যাই না কেন, সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আমরা কেন এটা করছি। অর্থাৎ না জেনে যদি আমরা কোনো কাজে যাই, সেই কাজটা আসলে করাটা যেমন অনর্থক, ঠিক এইরকমই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমরা কেন পড়ব সেটা যদি না জানি, এটাও আমি মনে করি অনর্থক। তো অবশ্যই আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন পড়ব সেই কারণটা জেনেই পড়া উচিত, অন্যথায় এটা গুরুত্বহীন হয়ে পড়বে। তো ইতিমধ্যে যারা আমার লাইভে যোগ করেছো বা আমার লাইভটি দেখছো, তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অল্প কিছুক্ষণ সময় অপেক্ষা করতে চাচ্ছি যেন তোমরা এটি শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুরাও আমার এই ক্লাসটি করতে পারে। আশা করি যারা এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে তারা অনেক উপকৃত হবে। তাই তোমরা শেয়ার করতে করতে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে আমার সাউন্ড এবং আমার স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কিনা। আশা করি কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না, তারপরেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা আমাকে জানাতে পারো। আর তোমরা যদি আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহ জাগাও, তাহলে আমিও খুব আনন্দিত হব এবং প্রতিনিয়ত এইভাবে ভিডিও বানানো বা লাইভে তোমাদের এসে এই বিষয়গুলো জানানোর জন্য আমি আরো বেশি উৎসাহিত হব এবং প্রতিনিয়ত খুব ভালোভাবে তোমাদের সাথে আমি কাজ করতে পারবো। ওকে, সো ধন্যবাদ এতক্ষণ ধরে অপেক্ষা করার জন্য। আর আমি তোমাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি করবে। পরবর্তীতে যারা আমার এই ভিডিওটি দেখবে তারা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি আসলে কেমন হয়েছে, আমার এই লাইভ ক্লাস তোমরা করতে আগ্রহী কি না অবশ্যই কমেন্টে জানাবে এবং শেয়ার করবে। তো আমরা আজকে পড়ব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটা মূলত দুইটা আলাদা আলাদা প্রযুক্তির সমন্বয়ে গঠিত। আমি প্রথমে বলেছিলাম যে আমরা কেন এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পড়ব। এটা যদি না জানি তাহলে অবশ্যই আমাদের এই সাবজেক্টটা পড়া অনর্থক হয়ে যাবে। তাই আমি তোমাদের আজকে এই লেকচারের মধ্যে জানাতে যাচ্ছি কেন আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়ব। সরকার কি আমাদেরকে জোর করে এই আইসিটি সাবজেক্টটা চাপাই দিচ্ছে? আমরা কি এই সাবজেক্টটা পড়ার মতো যোগ্য না, বা এটা আমাদের কি কাজে লাগবে? এই সব ইনফরমেশন আজকে আমরা পেয়ে যাব। এখন হোয়াই যদি আমরা জানতে চাই, দেন আমাদের জানতে হবে আমরা কিভাবে এই কাজটা করব। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টটা আমরা কিভাবে পড়ব। দেন আসছে কি করব আমরা। আমরা এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে কি পড়তে যাচ্ছি, এই হোয়াট, এই তিন কোশ্চিন জেনে যদি আমরা যে কোনো কাজে যাই, তাহলে আশা করি এই কাজে বিফলতা হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে অবশ্যই আমরা আজকে এই তিনটার কারণ জানব, কেন আমরা আইসিটি পড়ব, আমরা কিভাবে পড়ব এবং আমরা কি পড়ব। তাহলে আর দেরি না করে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি যে আজকে আমরা হোয়াই, হাউ এবং হোয়াট জানবো তথ্য যোগাযোগ প্রযুক্তির। তোমরা হয়তোবা ভাবছো সেই তো আমরা ক্লাস 6 থেকে শুরু করে এই পর্যন্ত তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়ছি, তাহলে এখন আমরা নতুন করে জানতে যাচ্ছি কিভাবে, কেন এবং কি কি পড়বো আমরা, তাই না?
তো আসলে এতদিন থেকে আমরা কতটা জেনে বুঝে পড়েছি সেটাও একটু ভাববার বিষয়, তাই না? তাহলে দেখো, আজকে আমরা একটু জেনে শুনেই বোঝার চেষ্টা করব। তো তথ্য যোগাযোগ প্রযুক্তির একীভূতকরণ, অর্থাৎ এখানে আমরা জানব মূলত তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি দুইটা আলাদা আলাদা প্রযুক্তি। আর এই দুই প্রযুক্তিকে একত্রিতকরণ করে সেটা হয়ে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তাই না? দুইটা আলাদা টেকনোলজি, একটা ইনফরমেশন টেকনোলজি আর একটা কমিউনিকেশন টেকনোলজি। তাহলে এই দুই প্রযুক্তি কি আসলে, ইনফরমেশন টেকনোলজি কি এবং কমিউনিকেশন টেকনোলজি কি সেটা যদি জানি, ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ তথ্য প্রযুক্তি, কিন্তু আমরা যদি তথ্য কি সেটাই না জানি, তথ্য প্রযুক্তি কিভাবে বলতে পারবো? তাহলে অবশ্যই আমাদের আগে তথ্য কি সেটা জানতে হবে। তাহলে তথ্য তথ্য হচ্ছে, আমি সরাসরি সংজ্ঞাটা না বলে একটা উদাহরণ তোমাদেরকে দিতে চাচ্ছি। এখানে কিছু ডেটা দেখতে পাচ্ছি, রাইট? 17, ফিমেল, হাসিনা, রহিম, এগুলো কি আসলে? এগুলো দেখে কি আমরা কোনো ধরনের কোনো জ্ঞান পাচ্ছি, কোনো ধারণা পাচ্ছি? অবশ্যই না। এগুলো জাস্ট আমরা কিছু নাম্বার, কিছু বলতে গেলে ওয়ার্ডস, এগুলো দেখতে পাচ্ছি, বাট এগুলো দ্বারা কোনো ধরনের কোনো ইনফরমেশন পাচ্ছি না। তাই মূলত এটাকে আমরা তথ্য বলতে পারছি না। আমরা যদি তথ্যকে সংজ্ঞায়িত করতে যাই তাহলে অবশ্যই সংজ্ঞায় আমরা বলি যা একাধিক ডেটার সমন্বয়ে গঠিত। তো এগুলো সব হচ্ছে ডেটা। আবার যদি বলে ডেটা কি, আমরা বলি উপাত্ত। উপাত্ত কি? সংজ্ঞা চাই, সংজ্ঞা কি, তাই না? সো উপাত্ত কি? উপাত্ত হচ্ছে এই যে এখন যা দেখতে পাচ্ছি, সাজানো ও অর্থবোধক নয় এমন কিছু ঘটনাকে মূলত উপাত্ত বলে। অর্থাৎ এটা হচ্ছে আনপ্রসেসড অর মিনিংলেস ফ্যাক্ট, যেটা দ্বারা কোনো ঘটনা, কোনো কিছুই প্রকাশ পায় না, জাস্ট এটা কিছু ওয়ার্ডস, কিছু নাম্বারস, কোনো অর্থই এটা দ্বারা প্রকাশ করছে না, সেটাকেই আমরা বলছি ডেটা। আর যখন এই ডেটাগুলোকে আমরা একত্রিত করি তখন সেটা হয়ে যাচ্ছে ইনফরমেশন। এখন দেখো, জাস্ট ওই ডেটাগুলোকেই আমি সাজাই একটা টেবিলের মধ্যে লিখছি, তাহলে সেটা দ্বারা এখন আমরা পরিপূর্ণ কিছু ইনফরমেশন পেয়ে যাচ্ছি, আর সেটাকেই আমরা বলবো ইনফরমেশন। ওকে, সো ইনফরমেশন কি তাহলে হচ্ছে? ইনফরমেশনের সংজ্ঞা যদি বলি, সাজানো ও অর্থবোধক উপাত্তকেই তথ্য বলে। অর্থাৎ এই উপাত্তগুলোকে আমরা যখনই সাজিয়ে গুছিয়ে লিখছি তখনই সেটা হয়ে যাচ্ছে ইনফরমেশন, মানে তথ্য। দেখো, এটা দ্বারা আমরা পরিপূর্ণ কিছু ধারণা পাচ্ছি, আর যেটা দ্বারাই ধারণা পাওয়া যাবে সেটাকেই আমরা বলবো ইনফরমেশন। এখন আসে তথ্য প্রযুক্তি কি। এতক্ষণ আমরা জানলাম তথ্য কি। তথ্য প্রযুক্তি যদি জানতে চাই, তথ্য প্রযুক্তি হচ্ছে তথ্য সংগ্রহ এর সত্যতা, বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকেই বলা হয় তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি। ওকে, সো তথ্যগুলোকে যদি আমরা কথা সংগ্রহ করে রাখি, এটা সঠিক আছে কিনা সত্যতা যাচাই করি, এটা বৈধতা যাচাই করি, এটাকে সংরক্ষণ করি পরবর্তীতে ব্যবহারের জন্য, এটার প্রক্রিয়াকরণ করি, এটাকে আরো আধুনিক করি, তখন এইগুলো করার জন্য যে প্রযুক্তিটা ব্যবহার হবে সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি। এবার আসছে যোগাযোগ কি। আমরা যোগাযোগ প্রযুক্তি যদি জানতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের জানতে হবে যোগাযোগ কাকে বলে। যোগাযোগ হচ্ছে, দেখো, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে ডেটা পাঠানো, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে ডেটা পাঠানো। একজন থাকবে সেন্ডার, একজন রিসিভার, আর কোনো একটা মাধ্যমে তারা তথ্য আদান প্রদান করবে। সো কোনো একটা মাধ্যমে যদি সেন্ডার রিসিভারের কাছে কোনো তথ্য পাঠায় আমরা তাকেই বলবো যোগাযোগ। এবার আসছে যোগাযোগ প্রযুক্তি কি।
কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াই হচ্ছে ডেটা কমিউনিকেশন। কাজেই কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডেটা বা উপাত্ত আদান প্রদান সম্ভব। তাহলে এক কথায় যদি ডেটা কমিউনিকেশন কাকে বলে অর্থাৎ যোগাযোগের সংজ্ঞা, তাহলে বলবো ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকেই যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি বলা হয়। ওকে, সো যোগাযোগ প্রযুক্তি আমরা অর্থাৎ তথ্য আদান প্রদান করার জন্য যে প্রযুক্তিটা ব্যবহার করব, যার মাধ্যমে ডেটা আদান প্রদান করব, সেটাই হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। তাহলে আমরা জেনে গেলাম তথ্য প্রযুক্তি কি এবং যোগাযোগ প্রযুক্তি কি। এখন এই দুই প্রযুক্তিকে একত্রে করে দেন সেটা হয়ে গেল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যেটা আমরা এ পর্যন্ত ক্লাস 6 থেকে পড়ে আসছি, রাইট? ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ব। আর পরবর্তীতে কেউ যদি ইন্টারমিডিয়েটে আইসিটিকে ভালোবেসে বা আইসিটি আমরা ভালো বুঝি এইরকম একটা আত্মবিশ্বাস তৈরি হয়, তখন আমরা অবশ্যই কম্পিউটার সায়েন্সে হায়ার স্টাডি করতে যাব। আর যদি মনে হয় যে আইসিটিটা আমার বুঝে আসে না, আইসিটি আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে, তাহলে আমার সাজেশন তোমাদের কম্পিউটার নিয়ে হায়ার স্টাডি করার কোনো প্রয়োজন নেই। আর মূলত এটা একটা কারণ যে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টটা আমাদেরকে কেন শেখানো হচ্ছে এই 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত। আমরা সকল সাবজেক্টের একটু ধারণা এই ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত পেয়ে থাকি, কিন্তু কম্পিউটার সাবজেক্টের কোনো ধারণাই পাই না। যে কারণে যেহেতু আমরা জানি কম্পিউটারে হায়ার স্টাডি করানো হয়, এখন কম্পিউটারে যদি হায়ার স্টাডিতে আমরা ভুলবশত ভর্তি হয়েই যাই, তখন দেখা যাবে যে এই সাবজেক্ট আমাদের বোধগম্য হচ্ছে না, দেন অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। হয়তোবা অনেক ভালো স্টুডেন্টও এরকম হতে পারে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি সে ভালো বুঝতো না বা বুঝে না, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করতে গেছে, কিন্তু সেটা তার লেভেলের হচ্ছে না, তার ভালো লাগে না, তার মন বসে না এই তথ্য যোগাযোগ প্রযুক্তিতে। তাই আমার সাজেশন তার তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ কম্পিউটার নিয়ে পড়ার কোনোই প্রয়োজন নাই। ওকে, সো আমরা যদি তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে বা এটার কাজ কি তথ্য যোগাযোগ প্রযুক্তির সেটা জানতে চাই, তাহলে দেখো, আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে তথ্যের আদান প্রদান ও যোগাযোগ ব্যবস্থাকে সহজ সরল দ্রুতগামী সাশ্রয়ী এবং আধুনিকায়ন করা, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মূল কাজ। এটা কি করে? তথ্যের আদান প্রদান এবং যোগাযোগ ব্যবস্থাকে সহজ সরল করে, দ্রুতগামী করে, সাশ্রয়ী করে এবং আধুনিকায়ন করে। তাহলে আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনের যে কনসেপ্ট, সেটা হচ্ছে কি তথ্যকে সহজ সরল করা, দ্রুতগামী করা, সাশ্রয়ী করা আর আধুনিকায়ন করা। এইটাই হচ্ছে মূল কনসেপ্ট ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তথ্য যোগাযোগ প্রযুক্তির গ্রহণ এবং ব্যবহারের অগ্রগতি। বেসিক কমিউনিকেশন সিস্টেমে মূলত যা ছিল একটা ফিক্সড টেলিফোন লাইন, একটা মোবাইল ফোন, ফ্যাক্স, রেডিও, টেলিভিশন, এগুলো ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তির একদম প্রথম ধাপ, যখন শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি মানুষ ব্যবহার করা শুরু করছে, ওই সময় এইগুলো আমরা ব্যবহার করতাম। নেক্সট, যখন বেসিক ইনফরমেশন টেকনোলজির যদি দেখি, তাহলে একটা সফটওয়্যার সমৃদ্ধ কম্পিউটার অর্থাৎ একটা কম্পিউটার যার সাথে জাস্ট একটা কম্পিউটার প্রিন্টার লাগানো থাকবে, এই প্রিন্টারে প্রিন্ট করা হবে, এটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের দ্বিতীয় ধাপ। তারপরে আসলো অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ তখন মানুষ ইমেইল করতে পারছে, ইন্টারনেট ব্রাউজিং করতে পারছে, ভিডিও কনফারেন্স করতে পারছে, ইন্টারনেটের মাধ্যমে ফাইল শেয়ার করতে পারছে, সব প্রত্যেকেই ওয়েবসাইট ব্যবহার করতে পারছে, ই কমার্সের মাধ্যমে ঘরে বসে অনেকেই তাদের ব্যবসার প্রসার করতে পারছে। ভিওআইপি অর্থাৎ এটাকে বলা হচ্ছে ভয়েস ইন্টারনেট প্রোটোকল। তো এই ভয়েস ইন্টারনেট প্রোটোকল বলতে যেটা বোঝায়, আমরা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার এগুলো ব্যবহার করে
যখন কারোর সাথে কমিউনিকেট করছি তখন এটাকেই মূলত বলা হয় ভিওআইপি, ভয়েস ইন্টারনেট প্রোটোকল। দেন আসছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি। অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজির মধ্যে যেটা থাকছে সেটা অ্যাডভান্স সফটওয়্যার সমৃদ্ধ কম্পিউটার, যেমন সেখানে থাকবে ডেটাবেস, ইনফরমেশন সিস্টেম, ইআরপি। ইআরপির ফুল মিনিং এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। ওকে, যেটা কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের হিসাব নিকাশগুলো তাদের যে ট্রানজ্যাকশনগুলো এগুলো সবগুলো মূলত ইআরপি সফটওয়্যার ব্যবহার করে করে থাকে। ইনভেন্টরি, কাস্টমার রিসেপশনশিপ ম্যানেজার, এগুলো সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে মূলত অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজির সুবিধা মানুষ ভোগ করছে। ওকে, সো আজকে আমরা জানলাম তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের কারণে আমাদের কি অগ্রগতি হলো এবং আমরা কেন এই তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়তে যাচ্ছি। সো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আমি প্রত্যেক দিন যদি সুস্থ থাকি তাহলে অবশ্যই একটি করে লাইভ ভিডিও দিয়ে তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, আইটি লার্নিং সেন্টারের পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ শাহজাহান কবির। তো আজকের আইসিটি ক্লাসে আমরা জানবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আসলে কেন পড়ব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পড়ার জন্য আসলে আমাদের জানতে হবে আমরা কেন এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পড়ছি। আমরা যদি কারণটাই না জানি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পড়ার কারণ, তাহলে আমার মনে হয় এই সাবজেক্ট হ্যালো, কি ফোন দিছিল? হ্যাঁ, লাইভ হচ্ছিল তো। হ্যাঁ, আয়। আয়, আসো, ঠিক আছে।